নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। হ্যাঁ, সংঘের আমাদের যোজনা অনুসারে এটা কোনো নতুন বিষয় না। সমস্ত জেলা কেন্দ্রেতেই এই ধরনের রুট মার্চ আমরা করে থাকি। কলকাতা যে মহানগর যোজনা হয় সেখানে সাধারণভাবে কোথাও আছে মহালয়ার দিন হয়, কোনো জায়গায় 26শে জানুয়ারি হয়, আবার কোনো জায়গাতে 15ই আগস্টের ওই সময়েও আমাদের রুট মার্চ এই কার্যক্রম হয়। সংঘের যে কার্যকারিতা আছে, সবাইকে জোড়া, সবার মধ্যে সংঘের যে দিশা আছে, যে লক্ষ্য আছে, বহুধা বিভক্ত যে ভারতবর্ষের বিভিন্ন রকমের সংস্কৃতি আছে, সভ্যতা আছে, কিন্তু তার মধ্যে একটা সুর আছে। আমাদের ভারতবর্ষের আমরা আসাম থেকে আর তামিলনাড়ু যেখানেই যাই সেখানেই আমাদের একই মন্ত্র উচ্চারণ করা হয়, একইভাবে আর আমরা দেবতার ধ্যান করি। আমাদের ভিন্নতা আছে, কিন্তু তার মাঝেই আমাদের যে এক রূপ, সেটাকেই সংঘ সবসময় আর সেই একতার কথাই বলেছে, সেই ধারার কথাই বলেছে, প্রাচীন সংস্কৃতির কথাই বলেছে। আমাদের যে পুরনো সভ্যতা, হাজার বছরের যে প্রাচীন সভ্যতা, সেই সভ্যতার কোনো সময় বিবর্ণ হয়ে পড়েছে কোনো জায়গায়। সেই জায়গাতেই আমাদের ওই জায়গার বিবর্ণতা আছে, যেখানে মলিনতা আছে সেখানে উজ্জ্বলতা নিয়ে আসতে হবে। সংঘ এই কাজটাই করে চলেছে। সংঘ অর্থাৎ ব্যক্তি নির্মাণ, মানুষের মধ্যে যে চেতনা আছে সেই চেতনাটাকে একটু উজ্জীবিত করা। কখনোই না, কখনোই আরএসএস মুসলিম বিরোধীর কথা বলে না। আরএসএস মুসলিম কেন, কোনো ধর্মেরই বিরুদ্ধে কথা বলে না। আরএসএস সংঘের প্রাক্কাল থেকে আমরা দেখেছি যে যেখানে নাগপুরে আর সংঘ প্রতিষ্ঠা হয়েছে সেখানে বহু মুসলিম পরিবার আছে। নাগপুরে আমরা কখনো শুনিনি যে মুসলিমদের থেকে ওখানে সংঘের সাথে কোনো বিরোধিতা হয়েছে, সংঘের সাথে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে। সংঘ কখনোই মুসলিম বিরোধিতার কথা বলে না। আমি যদি যোগাসন করি, আমি যদি ব্যায়াম চর্চা করি, তার মানে এই নয় যে আমি অন্যের ক্ষতি সাধন করব। আমি নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজেকে শক্তিশালী করার জন্য আমি নিজের কথা বলি। সংঘ হ্যাঁ হিন্দুত্বের কথা বলে, কিন্তু কোনো বিরোধী কথা বলে না। সেটাকে যদি কেউ মনে করে তাতে সংঘের কিছু যায় আসে না। সংঘ কখনোই রাজনৈতিক এই যে আবহাওয়া চলছে, এটা একটা উদ্দাম হিংস্র রাজনীতি চলছে ওখানে। যেটুকু অবশিষ্ট আছে সেটাকেও ওখানে শেষ করে দেওয়ার যে পন্থা, হিন্দু শূন্য করে দেওয়ার পন্থা। একসময় করাচিতে রামকৃষ্ণ মিশন ছিল, সেই করাচি রামকৃষ্ণ মিশনকে চলে আসতে হলো, বললো এখানে কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না, এখানে কোনো সম্পত্তি অন্য কাউকে দেওয়া যাবে না, কেউ কিনবে না। তো সেখানে ওই সম্পত্তি, করাচির যে রামকৃষ্ণ মিশন, সেটা বিক্রি করার পরে একটা নিতান্ত সামান্য টাকা, আজকে আমাদের যে উদ্বোধন কার্যালয় আছে রামকৃষ্ণ মিশনের, আমরা হয়তো দেখে থাকবো, কিছু বই পাবলিশ হয়, সেই প্রকাশনের লেখা থাকে যে করাচি রামকৃষ্ণ মিশনের উৎকর্ষ সহায়তা, অর্থাৎ ওই টাকাটা ওখানে রাখা ছিল, সেটা থেকে একটা প্রকাশন বিভাগ চালানো যায় শুধু।
একটা টোটাল সংস্থা ওখানে করাচিতে সেটা বন্ধ হয়ে গেছে। তো আজকে সেরকমভাবেই বাংলাদেশেও অনেক অনেক আমাদের ধার্মিক আর সংস্থা ছিল, সেখানে সামাজিক সংস্থা ছিল, আস্তে আস্তে তাদের চলে যেতে হয়েছে। তাদের দেখার মতো করার মতো আর কিছু নেই, অবশিষ্ট নেই। আমরা কিছুদিন আগে দেখলাম ইস্কন মন্দিরের উপরে হামলা হয়েছে, ওখানে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রমের উপরে হামলা হয়েছে, যত রকম হিন্দু মঠ মন্দির আছে সেখানে হামলা হয়েছে। তো আগামী দিনে যাতে সম্পূর্ণভাবে হিন্দু শূন্য হয়ে যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এখানে সংঘ আলাদা করে কিছু কোনো জায়গায় কিছু ব্যাক করে না। হিন্দু যদি জেগে ওঠে, সমাজ যদি জেগে ওঠে, তারাই তার বিরোধিতা করবে, তারাই সেখানে যাবে। সংঘ শুধু ব্যক্তি নির্মাণের কাজ করে, এই চেতনাটা আনার জন্য যে কাজটা করা, সে কাজটা নিরন্তর সংঘ করে চলেছে। আজকে র্যালি থেকে সমাজকে এই মেসেজ থাকবে যে ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, এই সমাজের মাঝেও সংঘ আছে, এই সমাজ আছে, এবং আগামীতে এই সমস্ত সমাজ থেকেই আবার নূতন নূতন নিত্যানন্দ, নূতন নূতন আর নিমাই, আর নূতন করে রামকৃষ্ণের, আর এখান থেকেই নির্মাণ হবে। এই সমাজ থেকেই নেতাজি সুভাষচন্দ্রের মতো বীর গাথা নিয়ে কেউ এগিয়ে আসবে, এই সমাজকে তুলে ধরবে, জাগিয়ে তুলবে। তো এই মেসেজ নিয়েই আর নিরন্তর যে ব্যক্তি নির্মাণের প্রয়াস, সেটাই সংঘ করে চলেছে।